বিলাসপুর নামে এক গ্রামে বাস করত অরুণ ও তার পরিবার। গ্রামের মানুষের জমিতে দিনমজুরের কাজ করত অরুণ। এখান থেকে যে টাকা রোজগার হতো তা দিয়ে তাদের সংসার কোনো রকম চলতো। এই নাও বাপু অরুণ, তোমার আজকের দিনের মাইনে। মালিক, আমায় অগ্রিম 1 সপ্তাহের টাকা দিয়ে দিলে ভালো হতো। মেয়ের স্কুলের মাইনে দিতে হবে, ঘরেও বাজার নেই। ঘরের জন্য কিছু বাজার করতে হবে, হাতে একটা টাকাও নেই। না না বাপু, রোজ কাজ করো, রোজ টাকা নাও, অগ্রিম কোনো টাকা নাই। আমি তো তোমাকে লিগা টাকার গাছ লাগায় বইসা নাই যে যখন টাকা চাইবা তখনই টাকা পায়া যাইবা। তখন অরুণ মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কি গো মিলির বাবা, কি হয়েছে তোমার? তোমারে এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে তোমার? আর বলো না গিন্নি, সংসারের অভাব। মালিককে বলেছিলাম 1 সপ্তাহের টাকা অগ্রিম দিয়ে দিতে, কিন্তু মালিক মুখের উপর না করে দিল। মন খারাপ করো না মিলির বাবা, দেখো একদিন আমাদের এই অভাবের দিন শেষ হবে। এখন যাও তো, হাত মুখ ধুয়ে খেতে আসো, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ গো মিলির মা, আমি তো সেই আশাতেই আছি। আচ্ছা, মিলি কোথায়? ওকে তো দেখছি না। আর বলো না, মেয়েটা সকাল থেকে মন খারাপ করে না খেয়েই ঘর থেকে বের হয়ে গেল। ওর সব বন্ধুরা নাকি স্কুলে যায়, ওরও নাকি স্কুলে যাইতে খুব ইচ্ছা করে। আর বলো না গো গিন্নি, আমি তো এই আশাতেই মালিকের কাছে অগ্রিম টাকা চেয়েছিলাম, যে টাকা পেলে ঘরের কিছু বাজার করব আর মেয়েটার স্কুলের বেতন দিব। আচ্ছা, তুমি খাবার বাড়ো, আমি মেয়েটাকে খুঁজে নিয়ে আসছি। এই কথা বলে অরুণ বাড়ি থেকে বের হলো তার মেয়েকে খুঁজে আনার জন্য। হঠাৎ পথে তার গ্রামের রমেশের সাথে দেখা, যার গ্রামে 2টি বড় বড় কলা বাগান আছে এবং সে বাগানে কলা চাষ করে খুব ভালো উপার্জন করে। কি হে অরুণ ভাই, এই রোদের মধ্যে কোথায় যাওয়া হচ্ছে? আর বলো না ভাই, মেয়েটা সকালে না খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে, তাকেই খুঁজতে যাচ্ছি। বলো কি ভাই, আমাদের মিনিমা আবার রাগ করলো কেন? ওই যে, তার সব বন্ধুরা স্কুলে যায়, তারও স্কুলে যাওয়ার শখ। এখন আমার হাতে একটা টাকাও নেই যে তাকে স্কুলে ভর্তি করব। সংসারে খুবই অভাব চলছে, কি আর বলি ভাই তোমায়। বলো কি, তুমি তাহলে নিজে কিছু করো, একটা ছোটখাটো ব্যবসা দাও। অন্যের জমিতে এই দিনমজুরের কাজ আর কত, নিজের জমিতে কাজ করলেও তো ভালো টাকা রোজগার হতো। আর তোমার বাড়ির পেছনে তো তোমার বাবার দেওয়া এক টুকরো জমি আছেই। হ্যাঁ ভাই, তা তো আছে, কিন্তু ওই জমিতে কি বা করব, আর কি বা ছোট ব্যবসা দিব? হাতে তো একটা কানা করিও নেই। আরে ভাই, আমার মতো কলা চাষ শুরু করো। কলা তো 12 মাস হয়, আর কলার বীজ কিন্তু বেশ টাকা লাগে না, ওই 1020 টাকা হলেই হবে। তা তো বুঝলাম, কিন্তু হাতে তো টাকা নেই। 1020 টাকাই বা পাবো কোথায়? আর কলার বীজই বা কোথা থেকে কিনবো? আরে মিয়া, কলার বীজ না হয় আমি তোমাকে দিলাম, আর টাকা তুমি জমিদার বাবুর থেকে ধার নাও। প্রতি মাসে লাভের কিছু অংশের টাকা থেকে জমিদার বাবুর ঋণ পরিশোধ করে দেবে। আমিও তো আমার ব্যবসা দেওয়ার সময় জমিদার বাবুর থেকেই ধারে নিয়েছিলাম। তা ঠিক বলেছ। আচ্ছা, আমি একটু চিন্তা করে দেখি। আচ্ছা ভাই, এখন চলি, পরে কথা হবে। দেখি মেয়েটা আবার কোথায় গিয়ে বসে আছে। আমার কিচ্ছু ভালো লাগে না। আমার সব বন্ধুরা স্কুলে যায়, শুধু আমি যেতে পারি না। মিলি, মা আমার, কি হয়েছে তোর? তুই মন খারাপ করে এই পুকুর ঘাটে বসে আছিস কেন? চল, বাড়িতে চল। তুই নাকি সকাল থেকে কিছুই খাসনি। না বাবা, আমি বাড়ি যাব না। আমার সব বন্ধুরা স্কুলে যায়, শুধু আমি স্কুলে যাই না। আমি কি কোনো দিন স্কুলে যাব না বাবা? কেন যাবি না? অবশ্যই যাবি। বাবার হাতে টাকা এলেই তুই স্কুলে যাবি। সত্যি বলছো বাবা? হ্যাঁ রে মা, সত্যি বলছি। এখন চল বাড়ি যাই।
বাড়ি গিয়ে বাবা মেয়ে মিলে কিছু খাই। অনেক খিদে লেগেছে আমার। হ্যাঁ বাবা, আমরাও। চলো তাহলে বাড়ি যাই। কে গো, তুমি কি চিন্তা করছো খেতে বসে? হ্যাঁ, ও গিন্নি, চিন্তা না, তেমন কিছু না। পথে গ্রামের রমেশের সাথে দেখা হয়েছিল। সে বলছে সে নাকি কলা চাষ করে খুব লাভবান হয়েছে। আমার অভাবের কথা শুনে আমায় বলল বাড়ির পেছনে আমাদের যে জমিটা আছে ওইটায় আমাকেও কলা চাষ করতে। কলা নাকি 12 মাসই চাষ হয়, আর চাষ করতেও তুলনামূলক টাকা কম লাগে। তাই এখন ভাবছি ওই জমিদার বাবুর কাছ থেকে ধার নিয়ে ওই কলা বাগানের চাষটা শুরু করব নাকি। দেখো, চিন্তা করে আমারও মনে হয় শুরু করলে ভালোই হবে। কত আর অন্যের জমিতে কাজ করবা, নিজে কিছু করলে তো টাকাও ভালো রোজগার করা যায়। হ্যাঁ গো গিন্নি, তাই ভাবছি। এইভাবে পরের জমিতে কাজ করে তো আর অভাব দূর হবে না। দেখি কাল সকালে একবার জমিদার বাবুর কাছেই যাব। হ্যাঁ যাও, গিয়ে দেখো। বাবা, তাহলে আমিও তোমার সাথে কলা চাষ করব এবং ওই কলা আমি আমার বন্ধুদের দিব। আচ্ছা মা, তুমিও আমার সাথে কলা চাষ করো, আর তোমার বন্ধুদেরও আমাদের বাগানের কলা দিও। এখন খেয়ে নাও মা। কিরে ভোলা, তুই যে আমার কাছ থেকে টাকা নিলি 1 বছরের কথা বলে, 2 বছর পরেও এখনো আমার টাকা দিসনি। জমিদার বাবু, আমার সব ফসল বৃষ্টির জন্য পানিতে ডুইবা গেছে। আমার আর কিছুই অবশিষ্ট রইল না। এখন কি কইরা আপনার টাকা পরিশোধ করমু? ঠিক আছে, তুই পরিশোধ করতে না পারলে তোর যে ভিটে মাটির জমির দলিলটা আমার কাছে আছে ওইটা আমারই থাকবে। তোর আর টাকা পরিশোধ করতে হবে না। ওই জমি আজ থেকে আমার। যা, তুই এখন আমার সামনে থেকে দূর হ। নমস্কার জমিদার বাবু। আরে আরে অরুণ যে, কি মনে করে আমার কাছে? হ্যাঁ জমিদার বাবু, আমার কিছু টাকা দরকার ছিল। আমি চিন্তা করেছি আমার বাড়ির পেছনের ওই জমিটাতে কলা চাষ করব। তা বেশ, তো ভালো চিন্তা। কিন্তু তুমি তো জানো অরুণ, আমি এমনি এমনি টাকা ধার দিই না। তুমি আমার কাছে কিছু জমা রেখে টাকা নিতে পারো। জমিদার বাবু, আপনি তো আমার অবস্থা জানেনই। আমি আপনার কাছে কি জমা রাখবো? আমার কাছে তো তেমন কিছুই নেই জমা রাখার মতো। আচ্ছা অরুণ, তুমি তোমার বাড়ির দলিলটা আমার কাছে জমা রেখে টাকা ধার নিতে পারো। জমিদার বাবু, আমি জমির দলিল নিয়ে এসেছি, এই নেন। তারপর অরুণ জমিদারের কাছ থেকে টাকা নিয়ে রমেশের সাথে দেখা করে এবং কলা গাছের চারা, সার এবং ওষুধ কিনে নিয়ে আসে। রমেশ ও অরুণ দুজন মিলে সবগুলো গাছ রোপণ করে দেয় এবং ধীরে ধীরে গাছগুলোতে অনেক কলা ধরতে থাকে। তার কিছুদিন পর কলাগুলো পেকে যায়। গিন্নি, ওই কলা তো পেকে গেছে, এখন বাজারে নেওয়ার সময় হয়েছে। আজকে কিছু কলা গাছ থেকে পেড়ে হাটে তুলবো। বাবা বাবা, আমিও তোমার সাথে হাটে যাব, কলা বিক্রি করব। আচ্ছা মা। তাহলে চলো কলা পেড়ে নিয়ে আসি। বিকাল হতে আর বেশি দেরি নেই। বিকেলের মধ্যে কলা হাটে নিয়ে যেতে হবে, সবগুলো বিক্রি করতে হবে। তারপর অরুণ সবগুলো কলা পাড়ে এবং অরুণ ও তার মেয়ে আশা দুজনে বাজারে নিয়ে যায় কলা বিক্রি করতে। কলা নেন, কলা নেন, কলা নেন, 2 টাকা হালি কলা নেন। কলা 3 হালি একসাথে নিলে 5 টাকা। কলা নেন, কলা কলা কলা। এত কম দামে এত ভালো কলা পেয়ে মানুষের ভিড় লেগে যায় দোকানে। একে একে তার সব কলা বিক্রি হয়ে যায় এবং বাসায় এসে হিসেব করে দেখে প্রথম দিনই 500 টাকার কলা বিক্রি করেছে। গিন্নি, এই টাকা দিয়ে প্রথমে আশার স্কুলের বেতন দেব। সে কাল থেকে স্কুলে যাবে। আচ্ছা ঠিক আছে, কালকে আরো বেশি করে কলা নিয়ে যেও হাটে। অনেক কলা পেকে গেছে, তাই সবগুলো নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে গিন্নি, যতগুলো পেকে গেছে কালকে সবগুলো নিয়ে যাব। এভাবে অরুণ কলা বিক্রি করে অনেক লাভবান হয়। এখন তারা দুবেলা ভালো মন্দ খেতে পারে এবং জমিদারের সকল টাকা পরিশোধ করে দেয়। এখন তাদের জীবন সুখে শান্তিতে ভরে গেছে।